আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, কোরিয়ান ভিসা সম্পর্কে আমার কাছে হিউজ পরিমাণ কমেন্টস এসেছে এবং আপনারা সেখানে অনেক ধরনের প্রশ্ন করেছেন। তো আপনাদের সকলের প্রশ্ন উত্তর নিয়ে আপনার কোরিয়ান ভিসা সম্পর্কে কয়েকটি ভিডিও থাকবে। তো আশা করি ভিউয়ার্স ভিডিওগুলো বুঝতে পারবেন। আমি একসাথে ভিডিওগুলো করতে পারতাম, হয়তো সবাই পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যেত, 10-15 মিনিট হয়ে যেত। পুরো ভিডিওটা হয়তো অনেকেই দেখতেন না আর আপনার প্রশ্নের উত্তরটাও পেতেন না। সেই জন্য আমি কিছু প্রশ্নগুলোকে আলাদা আলাদা করেছি। দেখেছি যে আপনার 5-6টা আইটেম হয়েছে, সবার প্রশ্নের প্রায় একই ধরনের প্রশ্ন আছে। তো যাই হোক, আজকে এখন আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যারা প্রবাসে আছে। প্রবাসী ভাইরা কিন্তু অনেক অনেক কমেন্টস করেছে যে ভাই, আমি এই দেশে আছি, আমি সৌদি আরব আছি, আমি দুবাই আছি, আমি মালয়েশিয়া আছি, আমি কি কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করতে পারবো কি না। তো ভিউয়ার্স, ক্লিয়ার করে শুনে নিন। সেটা হচ্ছে কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করতে যে কেউই পারবে, কিন্তু শর্ত আছে। যে কেউই পারবে কেন? যে কেউই, এটা তো অনলাইনে অ্যাপ্লিকেশন, অনলাইনে আবেদন। তো যে কেউই চাইলে অনলাইনের মাধ্যমে কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করতে পারবে। এইবার শর্তগুলো কি? আপনি বিদেশ থেকে কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করলেন, করার পরে দেখা যাচ্ছে আপনার নামটা লটারিতে আসলো। তো লটারিতে নাম আসা মানে তো আপনি যেতে পারলেন না, কারণ মনে করেন 2 লক্ষ মানুষ আবেদন করবে, তার মধ্য থেকে 8,000 মানুষকে তারা লটারিতে প্রাথমিকভাবে টেকাবে। এরপরে রয়েছে প্রাথমিক পরীক্ষা, তারপরে স্কিল টেস্ট, তারপরে মেডিকেল, বিভিন্নভাবে পর্যায়ক্রমে সেখানে 2,000 মতো মানুষ আপনার কোরিয়াতে যেতে পারবে। আর লটারিতে আপনি অংশগ্রহণের পরে যখনই 19 তারিখে আপনার রেজাল্ট হবে, 19শে মার্চ রেজাল্ট পাবলিশড হওয়ার পরে 24শে মার্চ কিন্তু আপনাদেরকে বয়েসেলে ঢাকার যে অ্যাড্রেস আছে সেখানে আপনাদেরকে অ্যাটেন্ড করতে হবে এবং আপনার দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে মানে বারবার বয়েসেলের অফিসে আপনাকে যেতে হবে, আসতে হবে, যেতে হবে, আসতে হবে। তো এই প্রক্রিয়াটা কিন্তু আপনি একজন ফরেনার হিসেবে, মানে ফরেন কান্ট্রিতে থাকা অবস্থায় আপনি করতে পারবেন না। তাহলে কি হবে? আপনাকে দেশে চলে আসতে হবে। এখন আপনি যে 11 এবং 12 মার্চ আপনার যে এক্সাম হবে, লটারিতে আপনি অংশগ্রহণ করলেন, এর মধ্যে তো আপনি দেশে চলে আসতে পারছেন না, কারণ 19 তারিখে রেজাল্ট হবে। রেজাল্টে যদি আপনার নাম আসে, আপনি দেশে চলে আসতে পারছেন না। এই জন্যই যে দেশে আসার পরে এখন আপনি ওখানে দ্বিতীয় রাউন্ডে আপনি বাদ পড়ে যেতে পারেন, বা তারপরের রাউন্ডে বাদ পড়ে যেতে পারেন, বা আপনার লটারিতে নাম নাও আসতে পারে। সো শুধু শুধু আপনার লটারিতে অংশগ্রহণ করা, সামান্য একটু টাকা খরচ এবং আপনার মূল্যবান সময় নষ্ট হওয়া। আপনি যদি দেশে থাকেন তাহলে আপনি এটা করতে পারেন, কিন্তু শুধু কোরিয়ান লটারির উদ্দেশ্যে যদি আপনি দেশে আসেন তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আর এই প্রবাসী ভাইদেরকে এই সতর্কটুকু করার জন্যই সবার আগে প্রবাসী ভাইদের কমেন্টসের উত্তরটা দিলাম, এবার ক্লিয়ার করে যে আপনারা যেখানে যে অবস্থায় আছেন থাকেন। কোরিয়ান লটারি সোনার হরিণ, ঠিক আছে, কিন্তু যারা দেশে আছে তাদের জন্য। এখন আপনি বিদেশে একটা অবস্থানে আছেন, সেই অবস্থান ছেড়ে যদি দেশে এসে কোরিয়ান লটারিতে অ্যাপ্লিকেশন করেন এবং সেখান থেকে যদি না টিকেন, তাহলে কি হলো? আপনি কোরিয়াতেও যেতে পারলেন না, আপনি বাইরেও যেখানে ছিলেন সেখানকার অবস্থানটাও হারালেন, আবার নতুন করে আপনাকে কোনো জায়গা যেতে হবে বা সার্চ করতে হবে, অনেক কষ্ট করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বিশেষ করে যারা কোরিয়াতে বাইরে থেকে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছিল। তো সেই সমস্ত প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা বাইরে থেকে আর তাহলে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন। আর নতুন কোনো দেশের তথ্য যদি আপনারা জানতে চান তাহলে সে সম্পর্কেও কমেন্টস বক্সে সুন্দর করে একটি কমেন্টস লিখে দিবেন। আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসের কারণেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই, উদ্দীপনা পাই।